হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম বাবলি ট্রেলার রিয়াকশন নিয়ে, রিভিউ নিয়ে। আমার কেমন লাগলো, এর ভালো দিক এর খারাপ দিক, কি কি ভালো লাগলো প্রথমে সেগুলো আমি বলে নিই। প্রথমত দেখো, এই ছবিটার ডিরেক্টর রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী একটা ব্র্যান্ড, নিজে একটা ব্র্যান্ড। তো উনি যখন ডিরেকশন দিচ্ছেন, প্রথমতই ওনার একটা নিজস্ব ছাপ আছে প্রত্যেকটা ছবিতে, যেটা হচ্ছে বাঙালি আনার ছাপ। উনি চ্যালেঞ্জের মতন ছবিতে বাঙালি আনা রাখতে পারেন। উনি বোঝে না সে বোঝে নাতে বাঙালি আনা ঢুকিয়ে দিতে পারেন। উনি প্রেম আমার বানাতে পারেন, মানে উনি, ওনাকে তুমি যে কোনো একটা টপ মোস্ট কাটারিয়াতে তেলেগু ছবি দিয়ে দাও, উনি তাতে বাঙালিয়ানা কি করে ঢোকাতে হয়, বাঙালি সেন্টিমেন্টস দিতে হয়, বাঙালি ফিল দিতে হয়, লুক অ্যান্ড ফিল, সেটা উনি করতে পারেন। মানে উনি এতে আর কি রাজা, মহারাজা উনি। তো উনি রাজ চক্রবর্তী, উনি এই ছবির পরিচালক। তো সেটা তো অবশ্যই বাবলি ছবির ক্ষেত্রে কাজে দেবে, যেটা আমরা দেখতে পাচ্ছি ফলস্বরূপ, যে যে লোকেশনে শুট হওয়া, যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা, যে ভিজুয়ালসটা, লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলতে পারছি। কারণ এইরকম উপন্যাস থেকে একটা গল্প, সেটাকে সিনেমার পর্দায় আনা, সেটাকে লুক অ্যান্ড ফিল দিয়ে এরকম ভাবে প্রেজেন্ট করা, যেটা আমরা ট্রেলারের ঝলক দেখেই বুঝতে পারছি। সবে মাত্র ট্রেলার, ছবিতে কি কি আছে আর অনেক কিছু হয়তো ওয়েট করছে। তো সেটা রাজ চক্রবর্তী বলে সম্ভব। এবং দ্বিতীয়ত শুভশ্রী। দেখো, উপন্যাস অনুযায়ী কতটা প্রাসঙ্গিক শুভশ্রীদের সেই সময়কার চেহারা, এবং সেটাকে ছবিতে ইউজ করে নেওয়া, এটাও রাজ চক্রবর্তী বলে সম্ভব। যে নিজের ওয়াইফ, সেই সময় অনেকেই থাকে কি যে ভাবে যে না, এই সময় দেখাবো না, এই সময় যে লুকসটা আছে দেখাবো না, কি ভাববে না ভাববে। বাট কি হলো, এটা সিনেমার ক্ষেত্রে কিন্তু কাজে লাগলো। এবং শুভশ্রীদি কেমন পারফর্ম করলেন, সেই পারফরমেন্সের উপর শুভশ্রীদির প্রতি কিন্তু দর্শকের একটা ভালোবাসা জন্মাবে, যখন তারা সিনেমা হলে দেখে ফেলবে। এবং এই ট্রেলারটা থেকে অনেকটা জন্মাতে শুরু করে দেবে। ট্রেলার দেখে এর যে নিশ দর্শক আছে, তারা কিন্তু বুঝে যাবে যে এই ছবিতে কি আছে না আছে, এবং তারা কিন্তু এই ট্রেলারটা দেখে বেশ খুশি হবে। সেভাবেই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এবং যারা ট্রেলারটা কেটেছে তাদের প্রশংসা করতে হয়। ট্রেলারের প্রেজেন্টেশন প্রচন্ড ভালো। সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলতে হয়, বেশ ভালো সিনেমাটোগ্রাফি, ক্যামেরার যে কাজ দেখছি, অ্যাডভেঞ্চারাস লাভ ড্রামা আমি বলতে পারি এটাকে। এটা টার্গেটেড অডিয়েন্সের জন্য করা, মানে হয়তো দেখবো যে আমরা প্রচুর যে সিনেমা হল নিয়ে রিলিজ হচ্ছে তা কিন্তু নয়। সিঙ্গেল স্ক্রিনে যে প্রচুর স্ক্রিন পাবে বা সেখানে অ্যাকসেপ্টেন্স হবে দর্শকদের মধ্যে, যেসব সিটি মারা পাবলিক, তারা, তাদের জন্য নয় এটা। এটা মাল্টিপ্লেক্সে বা শিক্ষিত একটু অডিয়েন্স আছে, যারা পরিণীতা দেখেছে, যারা হাবজি গাবজি দেখেছে, সেই অডিয়েন্সকে টার্গেট করেই বানানো। এবার তাদের মতন ভাবেই এখানে সমস্ত এলিমেন্টস দেওয়া হয়েছে। আমি আশা করতে পারি না যে রাজ চক্রবর্তী বা শুভশ্রীতি চ্যালেঞ্জের পার্ট ছিল বলে তাদের থেকে আমি এখানে পাবো সেই সমস্ত কিছু, সেটা তো সম্ভব নয়। চ্যালেঞ্জের মেটেরিয়ালস বা আজকাল ছক্কার মেটেরিয়ালস তো রাজ চক্রবর্তী এখানে দেবেন না। এটা পরিণীতা, পরিণীতাও একরকম ছিল, এটা বাবলি, তো বাবলির একরকম ট্রিটমেন্ট, বাবলির মতন ভাবেই ট্রিট করেছে। এবং ক্যারেক্টারটা কিন্তু, এই যে নাম, এই যে বাবলি, এই এটার সাথে কিন্তু সত্যি যাচ্ছে। মানে শুভশ্রীদির ওই যে গুবলু গাবলু ব্যাপারটা, মানে আমি মোটা সোটা বলে বলছি না কিন্তু, মানে শুভশ্রীদির যায়, শুভশ্রীদির মুখটার মধ্যে ওই কিউটনেসটা আছে। তো পারফেক্ট সিলেকশন। এখানে কাস্টিং এর প্রশংসা করতে হয়, আলাদা করে কাস্টিং এরও প্রশংসা করতে হয়। আমরা যে যে চরিত্র দেখছি, সৌরসেনী, সৌরসেনী নিজে একজন দুর্দান্ত অভিনেত্রী। সৌরসেনীর মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে ওনাকে তুমি যেখানে নিয়ে গিয়ে ছেড়ে দাও, উনি পারফর্ম করে বেরিয়ে আসবেন। আবিরদা তো এই ধরনের ছবিতে ভালোই করেন। আবিরদাকে নিয়ে নতুনত্ব আর কিছু বলার নেই আমার, এক্সট্রা কিছু আমি অ্যাড করছি না। এবার চলে আসি এর নেগেটিভ দিক। এতক্ষণ ধরে এত কিছু ক্রেডিট দিলাম শুধুমাত্র রাজ চক্রবর্তীকে, কেন জানো? কারণ নেগেটিভটাও একমাত্র এই ছবির ক্ষেত্রে, বা নেগেটিভ দিকটাই হচ্ছে রাজ চক্রবর্তী। কেন? কারণ রাজ চক্রবর্তীর থেকে এগুলো আশা আমরা অ্যাকচুয়ালি করি না। আমরা অডিয়েন্স আর রাজ চক্রবর্তীকে অন্যভাবে চাই। তো রাজ চক্রবর্তী হিমসেলফ একটা কার্স, মানে এই ধরনের জিনিসপত্র যখন উনি করেন ইন্ডাস্ট্রির পক্ষে, তো এইভাবে আমরা তো দেখতে চাই না। রাজদার থেকে আমরা বড় কিছু চাই। এটা তো খুব সেফ গেম। মানে রাজ চক্রবর্তীর মতন লোকও যদি পিছিয়ে যায়, তাহলে আমরা কার দিকে তাকিয়ে থাকবো? চিদ্দা তো পিছাতে শুরু করবে আস্তে আস্তে। দেবদা পিছিয়ে গেছিল, দর্শক তৈরি করে আবার ফিরছে, তাও সে রেখে ঢেকে চলবে আর কি। রাজদাও পিছিয়ে যাচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রিতে এগোবে কি করে? আজকে আমরা গোট দেখছি, বলিউডে কিল দেখছি। তো সেখানে দাঁড়িয়ে আমরাও তো আশা করতে পারি যে রাজ চক্রবর্তী বা দেবদা, জিদ্দা, এনারা সবাই মিলে আমাদেরকে সেরকম কিছু উপহার দেবেন। তো সবাই যদি পিছিয়ে যায় তাহলে কি করে হবে? মাঝখানে অঙ্কুশদার কথা বলছি, অঙ্কুশদা ছেড়ে দিয়েছিলেন, একটা ওই মাল্টিপ্লেক্সের দর্শকদের জন্য ছবি করছিলেন, বা এখনো কিছু করছেন। দেবদাস সেরকম জায়গায় চলে গেছে। চিদ্দা একা কাঁধে টানছিল। এবার রাজ চক্রবর্তী আবার প্রলয় করলেন। রাজদার থেকে আমরা এক্সপেকটেশনস রাখি। পরিণীতাটা আমাদেরকে খুশি করেছে।
পরিণীতাটা তুমি ওইভাবে দাগ দিতে পারবে না যে এই দর্শকের জন্য। বাট এই বাবলিটা কোথাও না কোথাও রাজ চক্রবর্তী বলেই একটুখানি খচখচ করছে আর কি।